ভালোবাসি যাকে 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 ভালোবাসতে ইচ্ছে করে। সরি, আমি শুনতে পেলাম না। ও যাকে সবটুকু উজাড় করে দিতে ইচ্ছে করে। আমি সব পার্থিব হিসাবের বাইরে গিয়ে আপনাকে সারা জীবন ভালোবাসবো। আমিও তোমাকে সারা জীবন ভালোবাসবো। আমাদের জীবনে যা ঝড় ঝাপটা, আনন্দ, দুঃখ যাই আসুক না কেন, আমরা দুজন সেটা ভাগাভাগি করে নেব। তাই তোমাকে ভালোবাসবো সারা জীবন। তুমি দেখো, যাই আমার আর এখানে থাকাটা ঠিক হবে না। ভেতরে তোমার পাড়ার লোকজন সব আছে, আমাকে তোমার সঙ্গে দেখলে তোমার দুর্নাম করবে, তোমাকে অপমান করবে। তাই জন্য এই হারালে একটু পার্কিং এ ছিলাম। তোমাকে কেউ অপমান করুক সেটা আমি চাই না। শুধুমাত্র একটা কথা বলার জন্য আমি এখানে ওয়েট করছিলাম। ওই কঠিন সময়ে এই আর্য সিংহ রয় তোমার পাশে আছে, সারা জীবন থাকবে। হ্যাঁ, অনেকটা রাত হচ্ছে, আপনাকে যেতে হবে। ওকে, বাই 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 বাই। কিন্তু সবকিছুর পরেও যেন আজকে অপর্ণার মুখে কেমন একটা বিষণ্ণতা ছিল। মনে হচ্ছিল ও কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছে। আর আমিও চলে এলাম। চলে আসাটা ঠিক হলো না বোধহয়। আমার ওর সাথে থাকা উচিত ছিল। এত বড় একটা ধাক্কা হয়তো ওর সামলাতে কষ্ট হচ্ছে। কেন চলে এলাম আমি? কি করবো এখন? আবার তাহলে হসপিটালে যাব? সেটা কি ঠিক হবে? ওর পাড়ার লোকজন রয়েছে। কি বলছে মন, কি বলছে? না, হসপিটালেই ফিরে যাই। হসপিটালে ওকে একা রেখে এসে আমিও বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারবো না। লোকগুলোর থেকে আলাদা নই অপু, আমরা ওই লোকগুলোরই মতো। আমাদের সমাজে বাস করতে হবে। আর আমার কাছে ওইটা নোংরা মতো না। একদম গলা তুলে কথা বলবি না। গলা তুলে কথা বলার মতো কাজ তুই করিস নি অপু। আমি কিন্তু বলে দিলাম, কে বড় করেছিলাম তোকে আমরা। তোর বাবা ভাবে তুই মানুষের মতো মানুষ হয়েছিস, তুই তুই এই সমস্ত করে বেরিয়েছিস অপু। শোনো, তোর আর কিছু বলার মুখ নেই অপু। তুই চুপ করে যা, তুই আর কথা বাড়াস না। কত দূর এগোলে মানুষটা তোর গায়ে হাত দিয়ে কথা বলতে পারে। ও সব দেখেছি, কতটা ছাড় তুই ওনাকে দিয়েছিস। তার মানে যে হাতটা তোর মাথায় আছে আমি ভেবেছিলাম। আপনারা চলে এসেছেন?
আমি ভাবলাম আপনারা হয়তো বাড়ি ফিরে গেছেন, মানুষটাকে ফেলে দিয়ে কি করে চলে যায় ডাক্তারবাবু? কিন্তু আজকে তো ওনাকে ডিসচার্জ করা যাবে না। আপনি যে বললেন অপারেশন ভালোভাবে হয়ে গেছে ডাক্তারবাবু। হ্যাঁ, সব ভালো মতো মিটে গেছে, আর এখন উনি স্টেবলও আছেন, কিন্তু আজকের দিনটা তো একটু অবজারভেশনে রাখতে হবে। সব ঠিক থাকলে কাল ছেড়ে দেব। বলছি, আপনি কি কোনো কারণে টেনশনে আছেন মিস বসু? আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে। যেরকম ভাবে বাবা ট্রিটমেন্ট করলেন, সত্যি কৃতজ্ঞ। আমি তো আপনাকে আগেও বলেছি, আমি জাস্ট আমার কাজ করেছি। আপনি যা করেছেন খুব যত্ন নিয়ে করেছেন ডক্টর মিত্র, অনেক ধন্যবাদ আপনাকে। বারবার ধন্যবাদ বলার প্রয়োজন নেই। আর বাই দ্য ওয়ে, আপনি আমাকে হিন্দুল বলে রাখতে পারেন। ডক্টর মিত্রটা কেমন ফর্মাল শোনাচ্ছে। আর আপনারা এখন কিন্তু বাড়ি ফিরে যেতে পারেন, আমি তো আছি, কোনো অসুবিধা নেই। তাহলে কি বাড়ি ফিরে যাবে অপু? উনি তো বলছেন টেনশনের কিছু নেই। আমি কি একবার বাবার সাথে দেখা করতে পারি? না না, এখন কোনো দরকার নেই যাবার। মানুষটা এখন বিশ্রাম নিচ্ছে। আমি শুধু বাবাকে কি বলবো যে বাবাকে কালকের মধ্যে ছেড়ে দেওয়া হবে? সেটা ডাক্তারবাবু বলে দেবে। আমি বুঝতে পারছি আপনি হয়তো নিজে গিয়ে ওনার সাথে কথা বলতে চাইছেন, কিন্তু এখন বোধহয় উনি ঘুমিয়ে পড়েছেন, ওষুধ দেওয়া হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখে নিচ্ছি একবার।